ভুল করে কেস করা হয়েছে। তার মধ্যে একজন হলেন কাঞ্চন। এই কাঞ্চন সাহেবের বিরুদ্ধে তারা 41টা মামলা করেছিল আগে। এই মামলা নিয়ে হাইকোর্ট ডিভিশনে এসেছিলেন। হাইকোর্ট ডিভিশন রিট পিটিশনে আদেশ দিয়েছে এবং তার তদন্ত হয়েছে, সিআইডি তদন্ত হয়েছে এবং সিআইডি তদন্ত প্রমাণিত হয়েছে যে এই মামলা যারা করেছেন তারা সবাই রাজারবাগের সঙ্গে সম্পৃক্ত এবং তাদের কেউই আসামি তাদের কাউকেই ছিল। এখন পরবর্তীতে আরেকটি মামলায় 2023 সালের মে মাসের 30 তারিখে আরেকটি মামলায় তাকে অ্যারেস্ট করে নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো। এই মামলার বিরুদ্ধে আমরা হাইকোর্ট থেকে জামিন নিই। এর বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্টের জামিন বহাল রাখে। যেদিন সুপ্রিম কোর্টের জামিন বহাল হয় এদিন আরেকটা মামলা হয়, মানব পাচার মামলা। সেই মামলা আমরা হাইকোর্ট থেকে জামিন নিই, সেই মামলা সুপ্রিম কোর্টে যায়, সেখান থেকেও আমরা বের নিই। তারপরে আরেকটি মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে। এরপরে আবার হাইকোর্ট থেকে আমরা বের নিয়েছি, এটির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে, সেখানেও আমরা বের পেয়েছি। এখন আবার নতুন করে আরেকটি মামলা শুনানি করেছে, এই মামলায়ও আমরা হাইকোর্ট থেকে বের নিয়েছি। সুপ্রিম কোর্টে বেল বহাল আছে, কিন্তু আমরা হাইকোর্টের বেল এই অ্যাপ্লিকেশনের যে অর্ডারটা এটা আমরা পাঠাতে সাহস পাচ্ছি না। তারপর নতুন করে তারা আরেকটা নতুন মামলা থেকে দেখাবে বলে আমরা আশঙ্কা করছি, কারণ তারা সব অ্যারেঞ্জমেন্ট এখানে সম্পন্ন করছে। আমাদের প্রত্যাশা হলো এইভাবে যদি হাইকোর্ট সুপ্রিম কোর্টে বারবার এদিকে বেল দেওয়া হয় আর সিন্ডিকেট থেকে নিম্ন আদালতে তাকে সন্নিবেশ করা হয়, তাহলে কোনো মানুষের ব্যক্তিগত স্বাধীনতা এবং আইন আদালতের আদেশের প্রতি কারোই কোনো শ্রদ্ধাবোধ থাকবে না। এই জন্য সাংবাদিকদের প্রতি আমাদের আইনজীবীদের পক্ষ থেকে এবং তাদের পরিবারের পক্ষ থেকে আমাদের অনুরোধ, আপনারা এই বঞ্চিত মানুষকে সাহায্য করেন, সহযোগিতা করেন, তাকে আমরা সবাই মিলে ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে আমাদের সহযোগিতা করেন। অন্যথায় আদালতের আদেশও তারা মানতে প্রস্তুত নয়। ইভেন আপিল বিভাগের 4টি আদেশ থাকে, এই 4টি আদেশের একটিও তারা এখন মানছে না। নতুন মামলা অ্যারেস্ট করছে, যিনি মামলার বাদী তাকেও ছিলেন না, কে এই মামলা করছে তাকেও ছিলেন না। আশ্চর্যজনক বিষয় হলো সকল মামলা মানব পাচার মামলা করছেন কে? সেই মামলাকারীকে, এই ইনফরমেন্টকে, এই দরখাস্তকারীকে আসামি ছিলেন না, অথচ এক জেল থেকে আরেক জেলে যাচ্ছে, আরেক জেল থেকে আরেক জেলে যাচ্ছে। এই বিষয়টি আপনাদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সবাই মিলে যদি সহযোগিতা করি, আশা করি মানুষ ন্যায় বিচার পাবে এবং জেল থেকে মুক্তি। তারপরে বিরুদ্ধে কতগুলো মামলা কতগুলো জামিন হয়েছে? আগে 41টা মামলা ছিল, সবগুলো মামলায় তিনি বের পেয়েছেন। এই পর্যায়ে তিনি যে জেলে গিয়েছেন তার বিরুদ্ধে 4টি মামলা রয়েছে, 4টি মামলায় হাইকোর্ট থেকেও বের পেয়েছেন, আপিল বিভাগও বের করা। তারপরেও তাকে মুক্তি দিচ্ছে না, মুক্তিটা দেয় না। যেদিন আমরা বেলবন পাঠাই সেদিন নতুন একটা মামলা নিয়ে আমরা বেলবন পাঠাই ঢাকায়, হাজির হয় নারায়ণগঞ্জে। আমরা নারায়ণগঞ্জে বেলবনে দিয়েছি, আবার হাজির হয়েছে ঢাকায়, এখানে আবার নতুন মামলা শুরু হয়েছে। এই জন্য তাকে এর থেকে মুক্তি দেওয়াটা আমাদের সমাজের দায়িত্বের অংশ হিসেবে আমরা এই কাজ করছি, আমরা এই কাজ প্রবণ করছি না। এটা কোনো আইনজীবীর ফিরে এসে আমরা আশা করি আপনারাও সবাই মানবাধিকারের জন্য এই মানুষকে সাহায্য